আমি আছি এই মুহূর্তে লালবাগে কাঠগোলা বাগানে। এই হচ্ছে সেই বাগানের চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছেন। আর আমি এখন যাচ্ছি একদম সামনের দিকে, দেখাবো ভিতরে কি কি আছে। টিকিট কাটতে হবে না? কত টাকা লাগবে? 30 টাকা। দেন একটা। যাই হোক, আমি কেটে নিলাম টিকিট। এখন টিকিট কেটে এখানে কিছু লেখা আছে, ওগুলো এসে আমি পরে দেখাবো। আর এই হচ্ছে এর প্রবেশ পথ, লেখা আছে, দিয়ে ঢুকতে হবে ভিতরে। এই গেট দিয়ে ভিতরে ঢুকেই ওই জায়গাটা দিয়ে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা আছে, এমনি কোনো কিছু নেই। আর এই সামনে এই দিকটাতেও সেরকম ভালোভাবে ঘেরা নেই, আছে বাঁশ দিয়ে ঘেরা আছে। যাই হোক, তো আমার টিকিটটা নিল, টিকিটটা নিয়ে ওখানে টিকিটটা একটু কেটে দিল, মানে ছিঁড়ে দিল। এই হচ্ছে সেই কাঠগোলা বাগানের বাগান বাড়ি। এই পর্যন্ত তো ক্যামেরা নিয়ে চলে আসলাম। আশা করি ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে, কিন্তু ক্যামেরা করতে দেবে না। ওখানে আমাকে নিষেধই করে দিল যে ক্যামেরা না করাটাই ভালো, আপনারা ভিতরে গিয়ে কিন্তু ক্যামেরা করবেন না। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে, আর এই পুকুরে খুব সুন্দরভাবে ঘেরা আছে চারিদিকে। আমি আপনার থেকে একদম উপরটা দেখাই কেমন লাগছে দেখতে। কাঠগোলা বাগানের এই বাগান ঠিক এইরকমই। এখানে যে চেয়ার লাগানো আছে, একটা সুন্দর করে টেবিল দেখতে পাচ্ছেন। আর টেবিলের হয়তো বসে সেই সময় গল্প গুজব বা কিছু একটা হতো, আলোচনা হতো। আজকে যেহেতু শুক্রবার, তাই অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে আছে। আমি এদিকে ঘাটের দিকে দেখাবো, পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করবো একটু। আমার আগে যদিও অনেকে। এখানে কিন্তু আর একটা মজার বিষয় হলো, ঠিক দেখতে এরকমটা লাগছে। আর ঠিক এই পাশে যে পুকুরটা আছে, এই পুকুরে কিন্তু দেখতে পাচ্ছি অনেক মাছ নড়ছে। হ্যাঁ, কালারিং মাছ আছে মনে হচ্ছে। দেখা যাক, কাছে গিয়ে দেখব। হ্যাঁ, অনেক বড় বড় গোল্ডেন ফিশ, আরও অনেক কিছুই আছে। এই হচ্ছে সেই পুকুর। আমি একটু আমার পিছনটা দেখানোর চেষ্টা করবো স্টিক দিয়ে, ঠিক এইরকমভাবে। তাহলে এখন আমরা এর ভিতর দিকে যাব, ভিতর দিয়ে গিয়ে দেখবো ভিতরটা দেখতে কেমন লাগে। তাহলে সাইড দিয়ে নেমে গিয়ে এদিকে আরও বাগানের মতো করা আছে। আমরা যেমন দেখলাম ওই পাশে একটা টেবিল রাখা আছে আর কিছু চেয়ার, ঠিক সেই রকমই এই পাশেও 4টে চেয়ার আর একটা টেবিল। ঠিক ওই পাশে যেমনটা ছিল, ঠিক এই পাশেও সেমভাবেই কিন্তু করা আছে ডিজাইনটা। আর এই দিকটা থেকে বাইরে, মানে সাইড থেকে ঠিক এরকম লাগবে দেখতে। আর এখানে আমার মনে হয় এগুলো সব ঝর্ণা বা কিছু একটা ছিল। আরও আমি ভিতরের দিকে চলে যাব, অনেকটাই ভিতরে দেখবো ওইদিকে কি কি আছে। এখানে লেখা আছে অফিস, এটা জানি না কিসের অফিস। আর আমার এই বাঁ দিকে, এইদিকে কিন্তু কাজ চলছে, মানে হয়তো কোনো রকম প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আবার রিপেয়ার করছে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। এখানে জলের এর জন্য ব্যবস্থা আছে, যদি কারোর পিপাসা লাগে তাহলে বিশুদ্ধ পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার আপনারা খেতে পারেন। এই যে ঠিক সাইড থেকে ভিউ এরকম দেখাবে। ঘোড়াটা যদিও এটা কৃত্রিম ঘোড়া, মানে বানানো পুতুল টাইপের। আর এই হচ্ছে সেই অরিজিনাল কিন্তু এই গাড়িটা, যেটা 1937 সালে ব্যবহার করা হতো। এখানে বসার জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা করা আছে। আর এই চেয়ারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু আজকের ডেটের চেয়ার নয়। এই সব চেয়ার বলেই দিচ্ছে যে এর আভিজাত্য কতটা ছিল। এখানে মোটামুটি আছে 1 2 3 4 5 6। এখানে ঠিক এইরকমটা লাগবে, গোল করে যদি দেখানো যায় ঘুরলে ঠিক এরকমটা মনে হবে। আর উপরের সিনটা ঠিক এইরকম করা হয়েছে। জানি না সেই সময় করা ছিল কি না, কিন্তু বর্তমানে এটা বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, এ তো ছিল কাঠগোলা বাগানের সাইড সিন। এইবারে আমি যাব কাঠগোলা বাগানের যে মেন, সেখানে প্রবেশ করব, কিন্তু সম্ভবত সেখানে ক্যামেরা নট অ্যালাউ। যাই হোক গাইজ, ভিতরে কি ছিল বা কি দেখলাম সবটাই বলবো আপনাদেরকে। তবে ভিতরে ক্যামেরা নট অ্যালাউ করে দিল, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দিল না। কিন্তু ভিতরে ঢুকে কি দেখলাম পুরোটাই আপনাদেরকে বলবো। ভিতরে গিয়ে যেটুকু দেখলাম, যে এখানকার যিনি রাজা ছিলেন, ওনার বিরাট এক খাট আছে। খাটের উপরে যে আগেকার দিনে তো পাখা ছিল না, ওই জন্য যাতে হাওয়া হয় সেই রকম ব্যবস্থা করা আছে। তারপরে হচ্ছে বিরাট এক ডাইনিং টেবিল আছে,
যে টেবিলে হয়তো মোটামুটি 20-30 জন বসে একসঙ্গে খেতে পারতো। তারপরে হচ্ছে একটা সিলভার বল আছে, যে বলটা দিয়ে মানে ডাইনিং টেবিলের মিডিলে লাগানো আছে, ওই বলটা থেকে কিন্তু অনায়াসে বোঝা যাবে যে ঘরের ভিতরে কেউ হঠাৎ করে ঢুকলো কিনা। জিনিসটা কিন্তু বেশ, তখনকার দিনে তো সিসিটিভি বা এরকম কিছু ছিল না, যার কারণে কিন্তু ওই জিনিসটা বেশ আমাকে দেখে ভালোই লাগলো। মানে একটা গোল সিলভার বল আছে আর ডাইনিং টেবিলের ঠিক মাঝখানে লাগানো আছে। এইবারে কি হচ্ছে, যদি কেউ হঠাৎ করে ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ওই বলের দিকে তাকালেই বোঝা যাবে যে কেউ হঠাৎ করে চলে এসছে কিনা। ওখানে লেখাও আছে যে এই কারণেই কিন্তু ওই সিলভার বলটা লাগানো আছে। সিলভারের সঙ্গে আরও গ্রিন কালার বা গ্রিনের সঙ্গে আর একটা কী কালার যাই হোক ছিল, অতটা খেয়াল আসছে না। আর বিরাট বিরাট মাপের ওখানে আছে, বিরাট বিরাট মাপের আয়না আছে। আমার হাইট প্রায় 6 ফুট, তো আমার থেকেও বড় বড়, আর লম্বায় যেমন বড় আছে, চওড়াতেও কিন্তু অনেকটাই বড় বড় ওখানে আছে, আয়না আছে। আর অনেকগুলো সোফা আছে, যে সোফাগুলো সেই সময় রাজারা হয়তো ইউজ করতেন। অনেকগুলো ভ্যারাইটি সোফা আছে। আর যিনি এই কাঠগোলা বাগানের রাজা ছিলেন, তিনিও কিন্তু মানে তিনার মূর্তি ওখানে কিন্তু রাখা আছে। আর আপনারা চাইলে ঘুরতে এসে এখানে কিন্তু সাইডে করা আছে আইসক্রিম, কুলফি, কফি, একই সঙ্গে পপকর্ন, যে যা খুশি কিন্তু খেতে পারেন আর টাইম পাসও করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।